হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, বিয়েবাড়ি যাচ্ছিলাম, একটু সাজুগুজু করেছি। দেখো কানেরটা আর পাল্টাই নিতে কেমন লাগছে একটুখানি জানিয়ে তো বন্ধুরা। সিম্পল সাজ, সেরকম তো আমি সাজতে জানি না। তো বিয়েবাড়িতে গিয়ে সব বোনেদের সাথে দেখা হয়েছে, বোনের বর। তো তাদের সাথে একটু পিছনে যেটা দেখছো ওটা বর, বুঝেছো? আমার বোনের দেওর, এটা বোনের বর। তার সাথেও একটুখানি সেলফি তোলা হয়ে গেল, ফটো। তো কি ভিডিও করব, এত বৃষ্টি হচ্ছিল না, আমরা ভিজে ভিজেই তো গেছি বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়িতে দেখো আমাদেরই সব মামার বাড়ির দলরা সব ভর্তি, আর কাউকে দরকার নেই আমাদের সব বললে, বুঝেছো? তো এই সব বোনেরা মিলে একটু ফটো সব তুলে নিলাম, নিয়ে তারপরে খাওয়া দাওয়া সব করলাম, ফুচকা টুচকা। আর এটা কোণে, একটু ভালো করে দেখে না। তো বিয়েবাড়ি দিয়ে রাত্রে ফিরে গেছি, মেয়ে আসেনি, মেয়ে ওখানে থেকে গেছে, সব মামার মেয়েরা আছে বলে। তো সকালবেলা দেখি না এত ঘরদোর ধুলো হয়েছে, কি বলবো। তো চলো তোমরা দেখো দেখো সব ঝাড় দিয়ে আর এই বের করলাম কত ধুলো। আগের দিন ঝড় বৃষ্টি হয়েছিল, তার কারণে এরকম। আর বাড়ির সামনে গাছপালা থাকলে যা হয়, চারিদিকে পাতা পুঁতি সব পড়ে সব ভর্তি হয়ে গেছে। তো সকালবেলা সব পরিষ্কার টরিষ্কার করতে কত সময় চলে গেছে। ছাদে সিঁড়ি ঘর সব ঝাঁট দিতে হয়েছে একদিনেতে। আর দেখো উঠোনটারও কি অবস্থা, উঠোনটাকেও আবার ওই ঝাঁট দিতে হবে। আবার কলের কাছে কালকে আমরা ছিলাম না, শাশুড়ি ছিল। এবার শাশুড়ি সব খাওয়া দাওয়া করেছে, সেই সব বাসন কোসন। আর দেখো জামা কাপড়ে কাদা পুরো ভর্তি হয়ে গেছে বলে আবার কাচতে হলো। এই বাসনগুলো মাজা বাকি আছে, এই জল ধরা। তারপরে এই ঘরটা মুছে নিই, ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরটা মুছে নিই। তো চলো তোমাদের সাথে আবার একটু পরে এসে কথা বলবো। তো ঘরদোর মুছে ঠুছে নিয়ে তারপরে উপরে চলে গেলাম। এবার উপরটাও পরিষ্কার করতে হবে। এর পিছনে একটু কাটি মারলাম। আর সোফাটার কি অবস্থাটা করেছে দেখো, এরা দুজনেই আমার সোফাটার 12টা বাজিয়ে দিয়েছে। এই সোফাতে আর কিছু করা যায় না, দেখো ওই ওদের সাথে করছি। তো করে টরে এইদিকে রান্না সেরকম ছিল না গো, চিংড়ি ভাপা করেছিলাম। আর এই মুসুর ডাল, বেসন ছিল না, মুসুর ডাল দিয়ে একটু বড়া করেছিলাম। তো দেখো নুন হলুদ লঙ্কা ধনে জিরে গরম মশলা, তারপর চালের গুঁড়ি আর কালো জিরে নিয়ে নিয়েছিলাম। আমাদের বাড়ির সামনে দিয়ে শাক যাচ্ছিল, তো তো ওইটা কি হিঞ্চে, হ্যাঁ হিঞ্চে শাক কিনেছিল। তো হিঞ্চে শাক দিয়ে এই বেসন নয় মুসুর ডালে বেটে আর ওর সাথেই ভালো করে চটকে মিশিয়ে নেবো, নিয়ে আর বড়ার মতন করে একটু একটু করে ভাজবো। বেশ ভালোই লেগেছিল গো, তোমাদের আমি খেয়েও দেখাবো। আর কেমন সুন্দর হয়েছে দেখো শুধু একবার। হিঞ্চের বড়া এর আগে খেয়েছি বলে সেরকম তো মনে নেই, একটু তেতো তেতো, কিন্তু গরম গরম খেতে বেশ মজা। তো বলে ভাজার পরে ভাবলাম যে একটা খেয়ে দেখি কেমন। তো বলে দেখো খালি এদিক ওদিক করে ঘোরাচ্ছি, ঘুরিয়ে তারপর ঘপক করে মুখে দিয়েছি, দিয়ে দেখছি যে বেশ ভালোই, খুব টেস্টিও হয়েছিল। চালের গুঁড়ি বেসন ছিল না, মুসুর ডাল বাটা দিয়েছিলাম, তো এই জন্য খুব মুচমুচে হয়েছিল। এই জন্য তোমাদের খেয়েও একটুখানি দেখালাম। তো চলো এইসব কাজ সেরে টেরে এবার রাত্রের এই রান্না বান্না রুটি হয়ে গেছে। এদিকে ঢ্যাঁড়স আলু ভাজা করছি, আর এদিকে কাকাদের দোকানের হালখাতা ছিল পয়লা মেয়ে, তো মিষ্টি দিয়েছিল। তো আমার বর এত মিষ্টি খেতে ভালোবাসে যে মিষ্টির প্যাকেটই শেষ হয়ে গেছে, আর ওই কটাই মিষ্টি পড়ে আছে। তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা? যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। টাটা, সবাই ভালো থেকো।